ঐশানীকে কে এমন খেলাচ্ছে গোবরের লেজে? সবাই যখন চুপ, মহেশ্বরী উঠলো সেজে। সবাই ভয়ে ভাবছে মর, সবাই ভয়ে ভাবছে মরি মরি, কিন্তু নাতনিকে খুঁজে আনা যে কম্পালসারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটে আমরা দেখবো যে ঐশানীর মেয়ে চুরি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। এটা তো আমরা সবাই জানি, দেখতে পাচ্ছি বিগত কয়েক আপডেট থেকে। কিন্তু এখানে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ঐশানীর মেয়ে যে চুরি হয়েছে সেটা খুব একটা বড় কথা নয়। বড় কথা যে মহেশ্বরী এখন উঠেছে সেজে। মানে মহেশ্বরী ঐশানী আর শঙ্করের ঘরে এসেছে এবং বলছে মেজ বৌমাকে কিন্তু কাঁদলে একদমই মানায় না। মানে মেজ বৌমার কাজ হচ্ছে বাচ্চাটাকে খুঁজে বের করা। মেজ বৌমা যেহেতু পুলিশ অফিসার, তাই চোখের জল নাকের জল করে কোনো লাভ নেই। সাধারণ মানুষের মতো বাচ্চাটা যদি খুঁজে আনতে পারে তাহলেই ভালো। আর সমস্ত গয়নাগাটি কিন্তু শঙ্করের হাতে দিয়ে মহেশ্বরী চলে যেতে চাইছে, কারণ যদি নাতনিকেই না খুঁজে পায় তাহলে আর এই গয়নাগাটি পরে সেজে গুজে কি লাভ। অর্থাৎ মহেশ্বরী ঠিক সময় ঘুরে দাঁড়িয়েছে, কারণ মহেশ্বরী এটা চাইছে কোনোভাবেই তার নাতনি যেন কোনোভাবেই চুরি না হয়ে যায়। কিন্তু ঐশানীর বাচ্চাটাকে চুরি আদতে করলো কে? এরপর ঐশানী এবং শঙ্কর সকলের মুখের ওপর ঝামা ঘষে দিয়ে বেরিয়ে পড়েছে কিন্তু মেয়েটাকে খুঁজতে, অর্থাৎ পিসিমার মুখের ওপর। এবং মেয়েটাকে খুঁজে পেলে ঐশানী শঙ্কর কি করবে সেটা তো গত আপডেটেই জানা গেছে, কারণ তাদেরকে শাস্তি দেবে। কিন্তু কারা খুব চুরি করেছে সেটা জানতে হলে আপনাদের আগামী পর্বের দিকে চোখ রাখতে হবে। ধন্যবাদ।